ঠাকুরজি, বড় ঠাকুরজি, এসব কি বলছে রে বাবা? কি বলছে এরা? ভাগ মানে বাড়ি ভাগ হবে মানে? আমি ঠিকই বলছি মা। রাহুল চিরকাল চেয়ে এসেছে তো এই বাড়ি ভাগ হোক। আজ এই বাড়ি ভাগ হবে। আমরা সবাই এক ছাদের তলায় থাকলেও দুটো আলাদা পরিবারের মতো থাকবো। হ্যাঁ, অবভিয়াসলি। এনিওয়ে আমি এখন সিংহরাজ জুয়েলার্সের এমডি। সবকিছু আমি দেখব, সবকিছু আমার আন্ডারে। তুই আর কুনাল আমার আন্ডারে চাকরি করবি আর আমাকে স্যার বলে ডাকবি। দেখ রিদ্ধি, তুই বাড়িটা তো ঠুকিয়ে পেয়ে গেলি, কিন্তু একটা জিনিস ভাব, এই সামান্য মাইনেতে এত বড় সংসারটা চালাবি কি করে? ঠিক চালিয়ে নেব, তোর সব শর্তে আমরা রাজি। আজকে এই বাড়ি আমি দুভাগ করছি, মাঝখান থেকে। ডান দিকে উপরে করিডোরে থাকবে বাবারা, আর বাদিকে মিমিদের। একই ছাদের তলায় আমরা দুভাগে আলাদা হয়ে থাকবো। কে একটু হেল্প করবে আমায়? তাহলে কি এবার ঠাকুরঘরটাও আমাদের? ঠাকুরঘরটা নিয়ে নিতে পারো, শুধু একটা জিনিস নোটিস করো, যাতে ওই গয়নাগুলো ঠাকুরের গায়ে থাকে। সেটা যদি চুরি হয়ে যায় তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না। মিমি, তুমি এতটা বদলে গেলে কি করে? ঠাকুরের গয়না আমরা নিয়ে নেব, এই কথাটা মাথায় আসলো বা কি করে? ছি, তোমরা কি করে এতটা নিচে নামতে পারো আমি সত্যিই জানি না। তবে আমি হাত জোর করে বলছি, আজ একটা বাড়ির জন্য যদি আমাকে নিজের সন্তান বলে মেনে থাকো, ঠাকুরের গা থেকে গয়নাগুলো খুলে নিও না। বেশ, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা জিনিস সবার মাথায় রাখা উচিত, যেহেতু আমরা একই বাড়িতে রয়েছি, তাই আমাদের কোনো জিনিস যদি চুরি হয় বা খুঁজে না পাই তাহলে কিন্তু আমরা পুলিশ ডাকবো। চলো। বাড়ি ফিরে এসে যতটা খুশি হয়েছিলাম, এদের ব্যবহারে আবার ঠিক ততটাই দুঃখ পেলাম। বাবা, বাবা মন খারাপ করো না বাবা। যা কিছু হচ্ছে সব আমারই কর্মের ফল। আসলে ওরা আমাকে অনেক লম্বা সময় ধরে অনেক অন্যায় করতে দেখেছে, তাই ওদের মনটা বিষিয়ে গেছে বাবা। সব আমার দোষ। পিসিটা আমি সব আমার দোষ। আমি কান্নাকাটি করো না, আজকে তো আনন্দ করার দিন, আমরা জিতেছি। একদম তাই, আজ একটা পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি। এবার আমাদের বিশ্বাস, যে রেখা আমাদের পরিবারকে দুভাগ করে দিয়েছে সেটাও একদিন উঠে যাবে, আর আমরা সবাই আবার এক হব। আমাদের হতেই হবে পিসিটা। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। প্রতিনিয়ত কোন পাপের শাস্তি তুমি দিচ্ছ ঠাকুর? ভাবছিলাম এবার বুঝি সব তাড়াতাড়ি মিটে গেল, কিন্তু অশান্তি যেন এই বাড়িতে লেগেই আছে, যা খেয়ে বসেছে। আর কোনোদিন কি এ বাড়ির সবাই একসঙ্গে হবে না? নিশ্চয়ই হবে।
নিশ্চয়ই হবে বিজ্ঞানী। আমাদের চোখের জল ফেলার দিন চলে গেছে। এখন ওই নৈনাক সিংহরায় কাঁদবে, যেভাবে আমাদের প্রত্যেকটা সদস্যকে ও কাঁদিয়েছে তার দ্বিগুণ কষ্ট পেয়ে ওকে কাঁদতে হবে। রইল বাড়ি ভাগ হওয়ার কথা, সেটাও একসময় ঠিক হয়ে যাবে ঠাম্মি। আমি তোমাকে কথা দিচ্ছি, একদিন এই সীমারেখা পেরিয়ে রাহুল স্যার আর দ্যুতি ম্যাডামকে আমরা আবার আগের জায়গায় ফিরে নিয়ে আসবো। আই প্রমিস। সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তোমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে, এবার শুধু গঙ্গা আয়ুষের আসার পালা। এসো। এই তো দুজনে এসে গেছে, এবার বসো দেখি, বসো মাঝখানে বসো। আর তারপর আমাদের আয়ুষ ভাতের থালা গঙ্গার হাতে দিয়ে বলবি যে সারা জীবনের জন্য আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ছেলের 2 পয়সার মুরদ নেই, নেবে গুরু দায়িত্ব। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছো তুমি। নিজের দায়িত্ব নেওয়ার ক্ষমতা নেই, ও নেবে আরেকজনের দায়িত্ব। কি ফানি না? দেখ তোরা দুজনে না প্রথম থেকে ভীষণ বাড়াবাড়ি করছিস, মানে ভালো লাগছে না, এখন বিরক্ত লাগছে। এনাফ ইজ এনাফ। দ্যুতি, রাহুল, যদি আমাদের আনন্দে খুশি হওয়ার ক্ষমতা তোমাদের না থাকে তাহলে প্লিজ তোমরা নিজেদের ঘরে চলে যাও। এখানে দাঁড়িয়ে থেকে দাদু আর আমার সামনে তোমরা আমাদেরই সন্তানদেরকে অপমান করবে, সেটা আমরা কেউ সহ্য করে নেব না। তোমরা আমায় খুব ভালোবাসো, তাই আমার উপর রাগ করছো। আর এটা তো ঠিক, মিমিরা তো ঠিক বলছে, আমি গঙ্গা বা কারোরই ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার ক্ষমতা নেই, কারণ আমি নিজেই এখনো বাবার উপর ডিপেন্ডেন্ট। আর কি বলতো, আমরা তো এখনো ইন্ডিপেন্ডেন্ট হইনি, তাই আমি আর গঙ্গা এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি। অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে পায়ের উপর পা তুলে বসে থাকা সেই মানসিকতা আমাদের নেই। আমরা কিছু অ্যাচিভ করবো সেই বিশ্বাস করি। বাট আনফর্চুনেটলি থ্যাঙ্কস গোজ টু ইউ মিমি আর ত্রিধা, বাধ্য হয়ে আমাকে আর গঙ্গাকে এত তাড়াতাড়ি বিয়ে করতে হলো। দেখেছো তো, জাস্ট একটা দিনও হয়নি বাড়ি ভাগ হয়েছে, তার মধ্যেই সবার ভয় কিরকম বদলে গেল। আয়ুষ এখন বড় বড় কথা বলছে, এত সাহস বেড়ে গেছে ওর। তুই যখন বাবা ঠাম্মি দি ভাইয়ের উপর মুখে মুখে কথা বলিস, তর্ক করিস, তখন দুঃসাহস মনে হয় না? এই খুব বড় বড় কথা শিখেছিস তাই না? আমি কোনো বড় বড় কথা বলিনি, তোমরা যেটা বলছো সেটারই উত্তর দিচ্ছি। তোমরা কিছু বলবে না, আমার থেকে কোনো উত্তরও পাবে না। ওয়াও, এক্সিলেন্ট এক্সিলেন্ট। এখানে এইটুকুনি একটা ছেলে আমাদের সাথে এইভাবে কথা বলছে, এবারই কেউ কিচ্ছু বলছে না। তোমাদের শিক্ষা নিয়ে না আমার গর্ব হয়। কি জানো রাহুল, আমরা তোমাদের ভালো করে মানুষ করতে পারিনি, সেই জন্য আজকে এই একটা আনন্দের সময় তোমরা এখানে দাঁড়িয়ে এই অসভ্যতাটা করতে পারলে। ও যা বলেছে ঠিকই বলেছে, আমি তো বলবো বেশ করেছো। ছাড়ো না ওদের কথা, রাহুল দ্যুতির কথা কান দেবার দরকার নেই। আমরা বরং অনুষ্ঠানটা শেষ করি। এরপর তো গঙ্গার অনেক কাজ। আজ তো আমার গঙ্গা মাকে নিজের হাতে রান্নাও করতে হবে, বলুন বাবা। হ্যাঁ ঠিকই বলেছে, তারপরে উনুন পুজো আছে, আরো অনেক অনেক রিচুয়ালস বাকি আছে। আয়ুষ বাদ দিতে এসব, তুই গঙ্গার হাতে ভাত কাপড়ের তালা তাড়াতাড়ি দে, তুলে দে। সাবধানে ভারী আছে।